ইসকনের একজন নেতা, সে রাষ্ট্রদ্রোহী কাজ করছে। কোন মুসলমান নেতা কিন্তু তার বিরুদ্ধে মামলা করে নাই, একজন সাধারণ ব্যক্তি সে রাষ্ট্রদ্রোহী কাজ করার কারণে বাংলাদেশের পতাকাকে অবমাননা করার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সরকারি প্রশাসন তাকে গ্রেফতার করেছে। এই কারণে একজন মুসলিমের আইনজীবী, একজন মুসলমানদের আইনজীবী, সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাই, লোহাগড়ার কৃতি সন্তান, তাকে আদালত চত্বরে কি নৃশংসভাবে তাকে শহীদ করা হলো। এর থেকে বোঝা যায় এই দেশের মধ্যে যদি কোনো অশান্তিকারী কোনো যদি সংগঠন থাকে, সেই সংগঠনের নাম হলো ইসকন। কথা বলা ঠিক কিনা? এই উগ্রবাদী, এই অরাজকতা সৃষ্টিকারী সংগঠন ইসকনকে অনতিবিলম্বে বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ করতে হবে। আপনারা রাজি আছেন কিনা সবাই? যদি সরকারিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই সংগঠনকে যদি নিষিদ্ধ না করে, তাহলে আমরা বাংলাদেশের মধ্যে বাংলাদেশ জনসাধারণ ঐক্যবদ্ধ হয়ে এই সংগঠনকে যেভাবে নিষিদ্ধ করতে হয় আমরা সেভাবে নিষিদ্ধ করে ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? বাস এতটুকুই কথা আপনাদের প্রতি। এখন দলাদলে বাদ দিয়ে দেন, কে অমুক দল করেন, কে অমুক দল করেন, কে বিএনপি, কে জামাত, কে ইসলামী আন্দোলন, কে খেলাফত, এগুলো এখন দেখার সময় নেই। আরে ভাই, সাইফুল ইসলামকে কোন দলে হত্যা করছে বলেন তো? সে কোন দল করে? বিএনপি এর জন্য হত্যা করছে? ইসলামী আন্দোলন করে এই জন্য হত্যা করছে? সে মুসলমান, এই জন্য তাকে হত্যা করা হয়েছে। তা আপনারা ওই দল নিয়ে কেন ব্যস্ত আছেন বলেন? এরপরেও বাংলাদেশের যে সমস্ত মুসলমানরা ইসকন হিন্দুত্ববাদের প্রতি সহনশীলতা দেখাবে, আমরা নির্দ্বিধায় বলতে পারি সে হলে এই যুগের উবাই ইবনে খালাফ, এই যুগের খালেস মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের আদর্শ রক্ষার্থে আমাদের স্বাধীনভাবে যেন ধর্ম যদি আমরা পালন করতে পারি, এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে দলাদল বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। এগুলো দলাদলে বাদ দিয়ে দেন, এখন থেকে বাদ দিয়ে দেন। বিএনপি মার খাইছেন, জামাত ইসলামী মার খাইছেন, ইসলামী আন্দোলন মার খাইছেন, খেলাফত তারাও মার খাইছেন, জমিয়তও মার খাইছেন। এমন কোন দল নাই যে দল মার খান নাই, মুসলিম দল সব দল কিন্তু মার খাইছেন। এখনো যদি আপনাদের শিক্ষা না হয়, তো শিক্ষা কখন হবে আপনাদের বলেন তো দেখি? আলাইকুম বিল জামাআ, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ফাইন্নামা ইয়াকুলু যিবু আল গনাম আল খাসিয়া, যারা অবিচ্ছিন্ন হয়ে যায়, যারা পৃথক হয়ে যায়, তারা মার খায়। এতটা বছর 50টা বছর আমরা ঐক্যবদ্ধ ছিলাম না বিদায়, এক প্ল্যাটফর্মে আসতে পারিনি বিদায় আমরা সবাই মার খেয়েছি। আমরা আর মার খেতে চাই না, অনেক খেয়েছি, এবার মার দেওয়ার পালা হয়ে গেছে। বলে কিনা? এখন আর মার খাবো নাকি মার দিব? মার দিব, এখন মার দেওয়ার সময় এখন আর। অনেক খেয়েছি তো, 50 বছর খেয়েছি, আর কত খাবো বলেন? ইসকন এমনি বন্ধ হবে না, আমাদেরকে আপনাদেরকে আওয়াজ উঠাইতে হবে, আমাদেরকে আপনাদেরকে আওয়াজ উঠাইতে হবে। প্রতিটা রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে একবারে এসে ইসকনকে নিষিদ্ধ করা দাবি উঠাইতে হবে। আমরা যদি এই দেশে শান্তিতে, সুখে শান্তিতে যদি বসবাস করতে চাই, আমি এখন জিহাদ করার জন্য বলতেছি না, কিন্তু জিহাদের আশা, জিহাদের জন্য প্রস্তুত আমাদেরকে এখন থেকে করতে হবে। যে কোনো সময় আপনাদের পথে ডাক আসতে পারে উলামায়ে কেরামের পক্ষ থেকে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना।
कुदरत का तमा शाह मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में। ला इलाहा इल्लल्लाह, अल्लाह। সকলে মোহাব্বত নিয়ে আওয়াজ করে পড়ি, লা ইলাহা इल्लल्लाह। जिसे दौर पे नाज़ाती दुनिया, अब हम व ज़माना भूलोगे, औरों की कहानी याद रहा, हम अपना फसाना भूल गया। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला तकबीरत और भी कहती है मस्जिद के फैज़ा में, ऐ मुस्लिम जिस ज़रब से दिल हिल जाती है, वो ज़रब लगाना भूल गया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া, যে মহান রব পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 26তম পারা, প্রসিদ্ধতম সূরা সূরা ফাতহা, মক্কা বিজয়ের সূরা, এই সূরার সর্বশেষ আয়াতের প্রথম কিছু অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সহিহ বুখারী শরীফে উল্লেখিত সাহাবী নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমাদের সকলের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা পবিত্র হাদিস উপস্থাপন করেছি। তিলাওয়াতকৃত আয়াতের অংশ এবং পঠিত হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কথাগুলো ইখলাসের সহিত বলার, আপনাদের সবাইকে আমল ও নিয়ত শোনার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ কার রাসূল? আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আবার সেই মুহাম্মদের যুগে যারা মুহাম্মদের উপর ঈমান এনেছে, আমরা তাদেরকে সাহাবী বলে চিনি। এই সাহাবীদের গুণাবলী সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন আশিদ্দাউ আলাল কুফার। যে সাহাবীদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তারা অমুসলিমদের ক্ষেত্রে খুব কঠোর অবস্থানে থাকে। অমুসলিম যারা, তাদের ক্ষেত্রে ন্যূনতম নমনীয়তা তারা দেখায় না।
রুহামাউ বাইনাহুম। সাহাবীদের দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন রুহামাউ বাইনাহুম, আবার তারা পারস্পরিক একে অপরের প্রতি খুব সহনশীল। এক সাহাবী অপর সাহাবীর প্রতি, এক মুসলমান অপর মুসলমানের প্রতি খুব সহনশীল। তো সাহাবীদের প্রশংসা আল্লাহ করতেছেন কুরআন কারীমে কিভাবে? অমুসলিমদের ক্ষেত্রে কঠোরতা, মুসলিমদের ক্ষেত্রে সহানুভূতি। এটাই হলো সাহাবীদের আদর্শ, সাহাবীদের গুণাবলী। তৃতীয় নম্বর গুণ, তারাহুম রুকআন সুজদা। সাহাবীদের আরেকটা গুণ হলো, হে নবী আপনি তাদেরকে দেখতে পাবেন সর্বদা রুকু এবং সিজদারত অবস্থায়। তারা সময় পেলেই নামাজ, আল্লাহর জিকিরের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। 3 নম্বর গুণ। চতুর্থ নম্বর, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। তারা রিজিক সন্ধান করে আল্লাহর কাছ থেকে। জীবিকা, রিজিক এগুলো কার কাছ থেকে চেয়ে নেই? আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেই। ওয়ারিদওয়ানা। সাহাবীদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তারা কথা বলার সময়, কাজ করার সময় পৃথিবীর কারো সন্তুষ্টি তারা অর্জন করতে চায় না। তারা যে কোনো কাজ করে, যে কোনো কথা বলে একজনকে খুশি করার জন্য। তিনি কে? আর একটু আওয়াজ করে বলি, কে? আল্লাহ। এটা ইসমে আজম। আল্লাহ এটা ইসমে আজম। এটা পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য কথা বলবেন আমার সাথে। এই আয়াতের এই অংশের মধ্যে সাহাবীদের 5টা গুণাবলীর কথা বলা হয়েছে। তো সর্বপ্রথম গুণাগুণ বলতেছে আল্লাহ আশিদ্দাউ আলাল কুফার। কাফেরদের ক্ষেত্রে তারা কোনো ধরনের কম্প্রোমাইজ করে না, কঠোর অবস্থানের মধ্যে থাকে। তো সাহাবীদের গুণে গুণান্বিত হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীমের অন্য আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। তোমরাও ঈমান আনো, তোমরাও আদর্শ গ্রহণ করো সাহাবীদের আদর্শের মতো। সাহাবীদের ঈমানের নিয়ে তোমরা ঈমান গ্রহণ করো, সাহাবীদের আদর্শের মতো তোমরাও আদর্শবান হও। সাহাবীদের আদর্শ আমরা কি পেলাম? 1 নম্বর, আশিদ্দাউ আলাল কুফার। অমুসলিমদের ক্ষেত্রে যে কোনো বিষয়ে কঠোরতা অবলম্বন করা। কথা বলতে গেলে বলতে হয়, না বললে সমস্যা নাই, বলতে গেলে সমস্যা হয়, তাও বলে ফেলতেছি। আশিদ্দাউ আলাল কুফার, অমুসলিমদের প্রতি সহনশীল হওয়া, সহানুভূতি দেখা, এটা ঈমান দুর্বলতা হওয়ার লক্ষণ। যার ঈমান যত দুর্বল তার সম্পর্ক অমুসলিমদের সাথে তত বেশি। কোন ব্যক্তির অন্তরে যদি পূর্ণাঙ্গ ঈমান থাকে, সে কোনোদিন অমুসলিমদের প্রতি সহনশীলতা দেখাইতে পারে না। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। পারস্পরিক এক মুসলমান অপর মুসলমানের সাথে সহনশীল হবে। কিন্তু আমাদের জীবনে বা আমরা যেভাবে দেখি আমাদেরকে, বা আমাদের সমাজে যারা মুসলিম, আমরা যদি তাদেরকে দেখি এর ভিন্নতা আমরা দেখতে পাই। আপনারা কষ্ট পেলেও আমাকে একথা বলতে হচ্ছে আর কি। পারস্পরিক মুসলিম প্রতিবেশী বিন্দু মাত্র ছাড় দিতে রাজি নয়। মুসলমান একটি কথাও
ছাড় দিতে রাজি নই। যে যেটা বলবে সেটা 10টা বলে উত্তর দিই। প্রতিবেশী একটু কষ্ট দিছে, আমাদের স্বভাব 10টি কষ্ট আমরা তাকে দিয়ে থাকি। ঠিক যদি কোনো অমুসলিম, কোনো কাফের, হিন্দু আমাদের সাথে অন্যায় করলে আমরা তাকে মাফ করে দিই, কোনো বিচার চাই না, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানও আমরা যাই না। আচ্ছা, মুসলিমদের সাথে কঠোরতা, অমুসলিমদের সাথে সহনশীলতা, এটা কি নববী আদর্শ? এটা কি রাসূলের আদর্শ? এটা কি সাহাবীদের আদর্শ? আপনি কোন আদর্শ লালন করেন? মাথায় টুপি, মুখে দাড়ি রেখে কোন আদর্শ আপনি লালন করতেছেন? أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا। অমুসলিমদের সাথে আমাদের আচরণ কেমন হবে? সাহাবীদের আচরণ নিয়ে হবে আমাদের আদর্শ। অমুসলিমদের সাথে কোনো বন্ধুত্বমূলক কোনো আচরণ যেন আমরা না দেখাই। কোনো অমুসলিমের সাথে বন্ধুত্ব রাখাও যাবে না। আমার কথা নয়, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। সূরা নিসা 144 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া, হে ঈমানদারগণ, কোন অমুসলিমকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করো না। কুরআনুল কারীমে অন্য আয়াত আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কোন ইহুদি, কোন খ্রিস্টানকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। কুরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অমুসলিমদের সাথে বন্ধুত্ব স্থাপন নিষেধ করেছেন। অমুসলিমদের সাথে আমাদের সম্পর্ক বন্ধুত্বমূলক যেন না হয়। কূটনৈতিক সম্পর্ক আমাদের থাকতে পারে, অর্থনৈতিক সম্পর্ক আমরা রাখতে পারি, লেনদেন, ব্যবসা তাদের সাথে করা যাবে, মুসলমানের সাথে যেমন করা যাবে, অমুসলিমদের সাথেও ব্যবসা, লেনদেন সবকিছু করা যাবে। কিন্তু হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, ভালোবাসা, মহাব্বত, বন্ধুত্বমূলক আচরণ অমুসলিমদের সাথে করা যাবে না। এটা আমার কথা নাকি কোরআনুল কারীমের কথা? আপনারা সবাই চুপ করে বসে আছেন, মানে হুজুর এগুলো আপনার ভাষা। কুরআনুল কারীম সূরাতুন নিসা 144 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, অমুসলিমদের সাথে মহব্বত রাখলে আপনার ঈমানের মধ্যে দুর্বলতা চলে আসবে, আল্লাহর প্রতি অনীহা সৃষ্টি হবে, ইবাদতের প্রতি আকর্ষণ সৃষ্টি হবে না অমুসলিমদের সাথে সম্পর্ক রাখলে। কারণ আমরা যুগে যুগে দেখে আসলাম, আমরা যতটা অমুসলিমদের প্রতি সহনশীলতা দেখাই, তারা ততটা আমাদের প্রতি নির্যাতন করে। আমাদের এই সহনশীলতাকে তারা দুর্বলতা মনে করে। আমাদের এই সহানুভূতি যেগুলো আমরা তাদের প্রতি দেখাই, এটাকে তারা আমাদের দুর্বলতা মনে করে বারবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের জায়গায় জায়গায় অমুসলিমদের সাথে ধর্মীয় কোনো বিষয়ে যেন আমরা সহানুভূতি না দেখাই নিষেধ করেছেন আল্লাহ তাআলা। এবং ধর্মীয় কোনো বিষয়ে যদি তারা হস্তক্ষেপ করে, এগুলো প্রতিহত করার জন্য আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি বিধান মুসলমানদের উপর আরোপ করেছেন। সেই বিধানের নাম হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। কুরআনুল কারীম সূরাতুত তাওবা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। হে নবী, আপনি কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদ করুন।
এখানে আপনাদের বুঝতে হবে আল্লাহ তাআলা কাফের বলার পরে মুনাফিকের কথা কি জন্য বললেন। প্রথমত কথা হলো পৃথিবীতে মানুষ তিন প্রকার, এই তিন প্রকারের বাহিরে আর কোনো মানুষ নাই, থাকতে পারে না। হয় সে মুসলমান, না হয় সে কাফের, অথবা সে মুনাফিক। বলেন, হয়তো মুসলমান, না হয় কাফের, না হয় কি মুনাফিক। মানুষ আল্লাহ তাআলা এই তিন ভাগে বিভক্ত করেছেন। এই জন্য এই তিন শ্রেণীর মানুষের ক্ষেত্রে তিনটা সূরা আল্লাহ কুরআন কারীমে দিয়েছেন। মুমিন 18তম পারার প্রথম সূরা সূরাতুল মুমিনুন। কাফেরদের নামে সূরা আছে সূরাতুল কাফিরুন। মুনাফিকদের নামে সূরা আছে সূরাতুল বলেন মুনাফিকুন। কিন্তু মুশরিকুন নামে কোনো সূরা নেই। ইহুদিদের নামে কোনো সূরা বলেন না ভাই, আছে? আপনারা মনে হয় কোরআন পড়েন না। ইহুদিদের নামে কোনো সূরা নেই, খ্রিস্টানদের নামে কোনো সূরা নেই। সূরা আছে এই তিন জাতি সম্পর্কে, মুমিন, কাফের, মুনাফিক। তার অর্থ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চায় যত ইহুদি, যত নাসারা, যত মুশরিক আছে সবগুলো পরিচয় একটা, তারা সব কাফের। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। মুসলিমদের ক্ষেত্রে অমুসলিমরা সব সময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। তার চাক্ষুষ প্রমাণ হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট ঐক্য পরিষদ। আপনার হাদিস বুঝবেন না, এই জন্য এটা বলতেছি। আমি তাদের সংগঠনের বিরুদ্ধে কথা বলা আমার কোনো প্রয়োজন এতদিন ছিল না। সব মুসলিমরা মুসলিমদের ক্ষেত্রে ঐক্যবদ্ধ। মুসলিমকে নিধন করার জন্য, মুসলিমদের আদর্শ নিবানোর জন্য, মুসলমানদেরকে নির্যাতন করার ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসলিম জাতি তারা সুখে শান্তিতে থাকতে হলে, আপন ধর্ম পালনে যদি স্বাধীনতা অর্জন করতে হয়, আমাদের প্রত্যেককে একটা বিষয় অন্তরে লালন করে চলতে হবে, সেটা হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদের তামান্না, জিহাদের আশা, এটা সবসময় আমাদেরকে বুকে লালন করতে হবে। সবসময় আমাদের প্রস্তুত থাকতে হবে জিহাদ করার জন্য। মুসলিম দেশ বলে আপনি নিরাপদে বসে থাকবেন, এই কল্পনা করা বুকার স্বর্গে বাস করার সমতুল্য। মুসলিম দেশ হিসেবে কি হয়েছে, আমরা নিরাপত্তার সাথে আছে নাকি? যদি নিরাপদে থাকতাম, চট্টগ্রাম সেই আদালত প্রাঙ্গনে কে শহীদ হলো? সাইফুল ইসলাম আলিফ। কোন সাধারণ মুসলমান, কোন আমার আপনার মতো কোন সাধারণ নাগরিক। আর ভাই সে আইনজীবী, তাও বেসরকারি কোনো আইনজীবী নয়, সরকারি আইনজীবী। তার মতো একজন ব্যক্তিকে কোর্ট প্রাঙ্গনে, আদালত চত্বরে, প্রশাসনের সামনে তাকে শহীদ করা হলো, কেউ তাকে রক্ষা করতে পারল না। মুসলিম দেশ বলে আমরা নিরাপদে আছি, এটা ভাবা চিন্তা করা বোবার স্বর্গে বাস করার সমান। এই জন্য যদি আমরা শান্তিতে স্বাধীনভাবে যদি আমাদের ধর্ম আমরা পালন করতে চাই, আমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য। আল্লাহ তাআলা এই জন্য কুরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। হে ঈমানদার মুসলিম জাতি, তোমরা সবসময় জিহাদ করো কাফের মুনাফিকদের বিরুদ্ধে। তা আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর মুনাফিকের কথা কি জন্য বলা হয়েছে? মুনাফিক মূলত এটা কাফেরদের অন্তর্ভুক্ত একটা জাতি, কিন্তু তাদেরকে আলোক করে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই জন্য তারা বেশভূষে মুসলমানদের বেশ গ্রহণ করে থাকে। আর মুনাফিক আমরা কিভাবে চিনবো, এই বিষয়ের আগে অনেকবার এটা বলা হয়েছে। মুনাফিকের বৈশিষ্ট্য নিয়ে এখানে কথা বলা হয়েছে, 10টা বৈশিষ্ট্য নিয়ে এখানে কথা বলা হয়েছে। এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে পাওয়া যাবে এরাই সব মুনাফিক। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো অমুসলিমদের প্রতি সহনশীলতা যারা দেখায়, এরা হলো নির্বাচল মুনাফিক।
কুরআনুল কারীমের ভাষা। অমুসলিম এবং মুনাফিক যারা আছে, এদের আরেকটা বৈশিষ্ট্য হলো, এদেরকে যদি বলা হয় সাম্প্রদায়িক দাঙ্গা দেশে সৃষ্টি করবেন না, অসাম্প্রদায়িকতা দেশে দেখাবেন না, এই কথা যখন তাদেরকে বলবেন, তারা আপনাদের কি দিবে? আমরা তো সাম্প্রদায়িক সবচেয়ে বেশি বিশ্বাস করি, এই দেশের শান্তি শৃঙ্খলা আমরাই প্রতিষ্ঠা করতে চাই, তারা আমাদেরকে সাম্প্রদায়িকতা শিখাবে। এটা হলো মুনাফিকদের অন্যতম একটি লক্ষণ। কুরআনুল কারীমে সূরাতুল বাকারা খুলে দেখেন, আপনারা পাবেন। ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, 13 নম্বর আয়াত। ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওই সমস্ত উগ্রবাদী মুনাফিক অমুসলিমদেরকে যখন বলা হবে লা তুফসিদু ফিল আরদি, আল্লাহ প্রদত্ত জমিনে তোমরা কোনো অরাজকতা, কোনো অশান্তি তোমরা সৃষ্টি করবা না, তখন তারা উত্তর দিবে ইন্না নাহনু মুসলিহুন, আমরাই তো এই দেশে শান্তি শৃঙ্খলা সৃষ্টি করতে চাই। অথচ আল্লাহ তাআলা বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, তারাই হলো এই দেশের মধ্যে সবচাইতে অশান্তি সৃষ্টিকারী একটি জাতি। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা সেটাই বুঝে না। মুহতারাম হাজিরিন, কথা বলতে চেয়েছিলাম একটা, আমরা যদি এই দেশে শান্তিতে, সুখে শান্তিতে যদি বসবাস করতে চাই, আমি এখন জিহাদ করার জন্য বলতেছি না, কিন্তু জিহাদের আশা, জিহাদের জন্য প্রস্তুত আমাদেরকে এখন থেকে করতে হবে। যে কোনো সময় আপনাদের পথে ডাক আসতে পারে উলামায়ে কেরামের পক্ষ থেকে, যে কোনো সময়। আমি এই কথাগুলো গরম করে বলতেছি না, আপনাদেরকে খুব ব্যথা নিয়ে বলতেছি। এই ফজিলতের ওয়াজ এগুলো আমার আর কথা মনে চাই না, অনেক করেছি আপনাদেরকে ফজিলতের ওয়াজ, নামাজের ফজিলত নিয়ে অনেক ওয়াজ করেছি। আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ নামাজি হচ্ছে দেখা যাচ্ছে। রোজার ফজিলত, যাকাতের ফজিলত, সাদকার ফজিলত, অনেক কথা বলা হয়েছে। এবার থেকে আলোচনা হবে জিহাদের গুরুত্ব এবং জিহাদের ফজিলত নিয়ে। মরতে তো সবাইকে একদিন হবে মরতে, ওয়াজ করবো না, কথা বলবো আপনাদের সাথে। আপনারা যদি জিহাদের ময়দানে নাও যান, আপনাদের মৃত্যু হবে না? আরে বলেন না ভাই, মৃত্যু হবে না? হুজুর এখানে আপনাদেরকে জিহাদের ওয়াজ করে, আমার জন্য কে কে জিহাদের ময়দানে যেতে রাজি আছেন হাত তুলে দেখান। সবাই হাত তুলবে, আর হাত তুলবেন আপনারা, আমি জানি, আমি তোলার জন্য বলতেছি না, তুলবেন হাত। কিন্তু বাড়িতে যখন যাবেন, বাড়িতে যাওয়ার পরে মা বলবে এটা হুজুরদের কাজ, হুজুরকে করতে দে, এসব ময়দানে তোদের যাওয়ার দরকার নেই। স্ত্রী বলবে স্বামীকে জিহাদে যাওয়ার কি প্রয়োজন আছে আপনাদের, এগুলো হুজুররা করবে জিহাদ। আপনি যদি চলে যান, আপনার এই যে নবজাতক শিশু, 28 বছরের শিশুর দায়িত্ব কে নিবে? এগুলো সবচেয়ে জিহাদের ময়দানে যাওয়ার বাধা। মা বাবা, স্ত্রী, সন্তান, সম্পদ মানুষকে আল্লাহর পথে জিহাদ করতে বা দিন তার বাধা দেয়। কিন্তু এই সমস্ত বোকাদের কাছে আমাদের প্রশ্ন, আপনি মা বাবার কথা শুনে জিহাদ না গেলেন, স্ত্রীর কথা শুনে রণাঙ্গনে আপনি গেলেন না, আপনার মৃত্যু হবে না মনে হয় কোনোদিন? বিছানায় যদি শুয়ে থাকেন আপনার মৃত্যু হবে না? তো বিছানায় মৃত্যুবরণ করার চাইতে অমুসলিমদের সাথে যুদ্ধ করে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করা হাজার গুণ শ্রেয়। বলে হুজুর কেমন শ্রেয়, কেমন লাভ? আপনি যদি বিছানায় মৃত্যুবরণ করেন, মুসলমানরা উলামায়ে কেরাম ময়দানের মধ্যে জিহাদ করতেছে, আপনি বিছানায় মৃত্যুবরণ করলেন, কসম করে বলতে পারে আপনি মুনাফিক, ইহুদি হিসাবে আপনি মৃত্যুবরণ করবেন। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার অন্তরের মধ্যে জিহাদের কোনো তামান্না আসা নেই। রাসূল হাদিস স্পষ্ট বলে সে হয়তো খ্রিস্টান হয়ে মারা যাবে, না হয় সে ইহুদি হয়ে মারা যাবে। এটা হাদিসের ভাষা। %90 মুসলমান, এখন তো আরো বেশি হবে। এই সমাবেশ, এই মিছিল, এগুলো বাদ দিয়ে সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের
যারা উগ্রবাদী ইসকনের বিরুদ্ধে মুসলমানদের এখন জিহাদ করা ফরজ হয়ে গেছে। কেমন সাহস তারা দেখায়। আপনাদের কাছে ছোট্ট একটা আমার প্রশ্ন, আমি আলোচনা করব না, ওয়াজ করব না, ওগুলো বাদ দিলেন, প্রশ্ন করব, উত্তর দিবেন আপনারা। 2013 সালের পরে বাংলাদেশের মুসলমানদের সবচেয়ে একটা অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ হেফাজতে ইসলাম, নাম শুনছেন? আরে ভাই কথা বলেন, আপনারা বাংলাদেশে থাকেন না মনে হয়, আমাকে রাগ উঠেন না। হেফাজতে ইসলাম শাপলা চত্বরে গিয়েছিল কি জন্য? ক্ষমতা দখল করার জন্য। কি জন্য গিয়েছিল? নাস্তিকদের বিরুদ্ধে তাদের অবস্থান, রসুলের শানে বেয়াদবি করছে, এই জন্য তারা শাপলা চত্বরে গিয়েছিল। শাহাদাত বরণ করেছে, হাজার হাজার হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। ওই সময় আপনারা একটা সংবাদ এই পাইছেন কিনা যে হেফাজতের নেতৃবৃন্দদেরকে গ্রেফতার করার কারণে বাংলাদেশের কোন হিন্দু বা ইহুদিদের নেতাকে হত্যা করেছে? আপনারা পাইছেন? কথা বলেন, আপনারা তো মুসলমান ভাই, কথা বলেন না। বাংলাদেশের আরেকটি ইসলামিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশে অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে গ্রেফতার করা হয়েছে। কই ইসলামী আন্দোলনের কোন ব্যক্তিকে আপনি দেখাইতে পারবেন না কোন হিন্দুর উপর আক্রমণ করেছে? আপনারা দেখছেন? বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামী, তারা গত 16টা বছর যতটা নির্যাতনের শিকার তারা হয়েছে। একটা জামাতে ইসলামী নেতা সম্পর্কে দেখান তারা হিন্দুর বাড়িতে হামলা করেছে, কোন হিন্দুকে হত্যা করেছে, দেখাইতে পারবেন? এই দেশের মুসলমানের তো সবচেয়ে শান্তিপ্রিয়, কিন্তু ইসকনের একজন নেতা সে রাষ্ট্রদ্রোহী কাজ করছে। কোন মুসলমান নেতা কিন্তু তার বিরুদ্ধে মামলা করে নাই, একজন সাধারণ ব্যক্তি সে রাষ্ট্রদ্রোহী কাজ করার কারণে বাংলাদেশের পতাকাকে অবমাননা করার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সরকারি প্রশাসন তাকে গ্রেফতার করেছে। এই কারণে একজন মুসলিমের আইনজীবী, একজন মুসলমানদের আইনজীবী, সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাই, লোহাগড়ার কৃতি সন্তান, তাকে আদালত চত্বরে কি নৃশংসভাবে তাকে শহীদ করা হলো। এর থেকে বোঝা যায় এই দেশের মধ্যে যদি কোনো অশান্তিকারী কোনো যদি সংগঠন থাকে, সেই সংগঠনের নাম হলো ইসকন। কথা বলা ঠিক কিনা? এই উগ্রবাদী, এই অরাজকতা সৃষ্টিকারী সংগঠন ইসকনকে অনতিবিলম্বে বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ করতে হবে। আপনারা রাজি আছেন কিনা সবাই? যদি সরকারিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই সংগঠনকে যদি নিষিদ্ধ না করে, তাহলে আমরা বাংলাদেশের মধ্যে বাংলাদেশ জনসাধারণ ঐক্যবদ্ধ হয়ে এই সংগঠনকে যেভাবে নিষিদ্ধ করতে হয় আমরা সেভাবে নিষিদ্ধ করে ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? বাস এতটুকুই কথা আপনাদের প্রতি। এখন দলাদলে বাদ দিয়ে দেন, কে অমুক দল করেন, কে অমুক দল করেন, কে বিএনপি, কে জামাত, কে ইসলামী আন্দোলন, কে খেলাফত, এগুলো এখন দেখার সময় নেই। আরে ভাই সাইফুল ইসলামকে কোন দলে হত্যা করছে বলেন তো? সে কোন দল করে? বিএনপি এর জন্য হত্যা করছে? ইসলামী আন্দোলন করে এই জন্য হত্যা করছে? সে মুসলমান, এই জন্য তাকে হত্যা করা হয়েছে। তা আপনারা ওই দল নিয়ে কেন ব্যস্ত আছেন বলেন? এরপরেও বাংলাদেশের যে সমস্ত মুসলমানরা ইসলাম হিন্দুত্ববাদের প্রতি সহনশীলতা দেখাবে, আমরা নির্দ্বিধায় বলতে পারি সে হলে এই যুগের উবাই ইবনে খালাফ, এই যুগের খালেস মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের আদর্শ রক্ষার্থে আমাদের স্বাধীনভাবে যেন ধর্ম যদি আমরা পালন করতে পারি, এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে দলাদল বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। এগুলো দলাদলে বাদ দিয়ে দেন, এখন থেকে বাদ দিয়ে দেন। বিএনপি মার খাইছেন, জামাত ইসলামী মার খাইছেন, ইসলামী আন্দোলন মার খাইছেন, খেলাফত তারাও মার খাইছেন, জমিয়তও মার খাইছেন। এমন কোন দল নাই যে দল মার খান নাই, মুসলিম দল সব দল কিন্তু মার খাইছেন। এখনো যদি আপনাদের শিক্ষা না হয় তো শিক্ষা কখন হবে আপনাদের বলেন তো দেখি?
আপনাদের শিক্ষা আর কখন হবে বলেন? এখনো কি সে দল নিয়ে পড়ে থাকবেন? ইসলামী হুকুমতের দিকে সবাই চলে আসেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়নের জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করুন। সে যে দলে ডাক দেখ না কেন, আলাইকুম বিল জামাআ, আমাকে ঐক্যবদ্ধ হতে হবে। ফাইন্নামা ইয়াকুলু যিবু আল গনাম আল খাসিয়া, যারা অবিচ্ছিন্ন হয়ে যায়, যারা পৃথক হয়ে যায়, তারা মার খায়। এতটা বছর 50টা বছর আমরা ঐক্যবদ্ধ ছিলাম না বিলাই, এক প্ল্যাটফর্মে আসতে পারিনি বিদায় আমরা সবাই মার খেয়েছি। আমরা আর মার খেতে চাই না, অনেক খেয়েছি, এবার মার দেওয়ার পালা হয়ে গেছে। বলেন কিনা? এখন আর মার খাবো নাকি মার দিব? মার দিব। এখন মার দেওয়ার সময় এখন আর অনেক খেয়েছি তো, 50 বছর খেয়েছি, আর কত খাবো বলেন? এগুলো কি ওয়াশ নাকি? ওয়াশ বলেন না, এটা ওয়াশ বলে এটাকে। অনেক কথা আর বলতে ইচ্ছে হয়, সময়ের সংক্ষিপ্ততার কারণে কথা বলতে পারতেছি না। আমি সব দলের সদস্যদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা দলাদল বাদ দেন। জি, ইসকন এমনি বন্ধ হবে না, আমাদেরকে আপনাদেরকে আওয়াজ উঠাইতে হবে। আপনাদেরকে আওয়াজ উঠাইতে হবে। প্রতিটা রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে একবারে এসে ইসকনকে নিষিদ্ধ করা দাবি উঠাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।